আরেকবার একটু ঘন্টা ছিল দিনে নির্দিষ্ট ঘড়ি ধরে পড়তাম না, তবে মোটামুটি সারাদিনই আমার বই নিয়েই আমার কাটতো, পড়াশোনা নিয়েই কাটতো। তো এখন একদম যদি আমি সময়ের হিসাব ধরি তাহলে মিনিমাম 8-10 ঘন্টা তো পড়াশোনা হয়েই যাবে। মানে একদম প্রতিদিনই 8-10 ঘন্টা? প্রায় প্রতিদিনই। আচ্ছা, কতজন প্রাইভেট টিউটর ছিল তোমার? আমার 6টা সাবজেক্ট ছিল, 6টা সাবজেক্টে একজন করে প্রাইভেট টিউটর ছিল। কি করবে ভবিষ্যতে? কি আমার ভবিষ্যতে ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে রিসার্চ করে গবেষণা করা। কোথায় পড়বে এখন? কি টার্গেট আছে? আমার টার্গেট হচ্ছে আইআইসি ব্যাঙ্গালোর, ভারতের যে নাম্বার 1 গবেষণা প্রতিষ্ঠান, সেখানে অ্যাডমিশন হওয়া। এছাড়া আমার 2 নম্বর টার্গেট হচ্ছে আইজার কলকাতা। সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা তোমার? প্রিয় সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথ দুটোই। কে সহযোগিতা করতো এই দুটো সাবজেক্টে? এই দুটো সাবজেক্টে আমার টিচাররা সহযোগিতা করতেন। এছাড়া আমি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালগুলি দেখতাম, সেগুলি আমাকে সহযোগিতা করেছে। পড়াশোনা ছাড়া আর অন্য কি করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তে, ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগে, যদিও এখন তার বেশি খুব একটা সময় হয় না। তবে যখনই পড়াশোনার ফাঁকে সময় পাই তখন আমি গল্পের বই পড়া বা নিউজ পেপার পড়া, একটু ক্রিকেট ম্যাচ দেখা, এগুলি আমি করতে পছন্দ করি। কি বলবে ভবিষ্যতে তোমার মতো যারা সফল হতে চায় তাদের কি করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত? এটাই বলবো যে রেজাল্টে নিয়ে ভাবনার চেয়ে সবাইকে বেশি জোর দেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার উপর। একজন স্টুডেন্টের যদি, বিশেষত সায়েন্সের ক্ষেত্রে, যদি সবগুলি কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে তার রেজাল্ট অটোমেটিক ভালো হবে। তো এটাই বলবো যে টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন ফুটিয়ে পড়ো, বুঝে বুঝে পড়ো, আর মক টেস্ট পেপার সময় ধরে সলভ করো, তাহলে অটোমেটিক সাফল্য এসে যাবে। প্রিয় অভিনেতা কি? প্রিয় অভিনেতা? অভিনয় বিষয়ে আমি বিশেষ কিছু আচ্ছা, তোমার আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আচ্ছা, প্রিয় লেখক স্যার আর্থার কনান ডয়েল। রাজনীতি সম্পর্কে কি ধারণা তোমার? রাজনীতি সম্পর্কে, প্রত্যক্ষ পার্টি পলিটিক্স সম্বন্ধে আমি বিশেষ ইন্টারেস্টেড নই, তবে এটাই বুঝি যে সরকারই আমাদের দেশে থাকুক তারা যাতে দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয়, এটাই চাই। অভিক রাজ্যে চতুর্থ হয়েছিলে মাধ্যমিকে, হ্যাঁ। এবারে প্রথম হয়ে যাবে ভাবতে পেরেছিলে কখনো? আমার একটা ইচ্ছে ছিল যে পরীক্ষা ভালো হয়েছিল, তো তখন ভাবছিলাম যে প্রথম 5-এর মধ্যে থাকতে পারি, তো একদম ফার্স্ট হয়ে যাওয়াতে খুবই ভালো লাগছে। ভালো রেজাল্ট করেছিল? হ্যাঁ, 4th হয়েছিল। হ্যাঁ, কি হয়েছিল বলেন তো? 4th হয়েছিল মাধ্যমিক 2022-এ। হ্যাঁ, তারপরে 2024-এ এইচএসএও ফার্স্ট হয়েছে। আচ্ছা, আপনি কি করেন এমনি? আমি রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। আচ্ছা, কি নাম আপনার? প্রবীর কুমার দাস। আর ওর মা এমনি কি করেন? ওর মা গৃহবধূ। আচ্ছা, কি নাম ওনার? শ্যামলী দাস। শ্যামলী দাস। ছেলের এই সফলতা নিয়ে কি বলবেন? খুব ভালো লাগছে। আমাদের এক্সপেকটেশন ছিল, শুধু আমাদেরই না, স্কুল শিক্ষক, গৃহ শিক্ষক, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবারই ওর উপরে আস্থা ছিল যে ও প্রথম 5-এ থাকবে। একদম প্রথম তো বলা যায় না, সেটা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা হওয়াতে আরও ভালো লাগছে। কিভাবে সাহায্য করেছেন আপনারা ওকে? আমি সবসময় ওর পাশে ছিলাম, আমি সবাই ওর পাশে ছিলাম, মনোবল বাড়িয়েছি। ওর পড়াশোনাটাও নিজেই করেছে, গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকরা সহায়তা করেছে। এই যে এত